ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা তারেক রহমান যে সাধারণ জীবনযাপন শুরু করেছেন, উনি প্রধানমন্ত্রী না, উনি মনে হয়েছে জনগণের একজন প্রতিনিধিত্বকারী নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ইসলাম যেভাবে নিরাপদ থাকবে, বাকি কোনো ইসলামিক রাজনৈতিক দলের কাছে এটি কখনো নিরাপদ থাকবে না। কথা দিয়ে কথা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, জীবন দিয়ে কথা রেখেছেন বেগম খালেদা জিয়া। তারই যোগ্য উত্তরসূরি আমাদের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি যা যা বলেছেন যে কি অনাড়ম্বরপূর্ণ আয়োজন থেকে শুরু করে কোনো আদিক্ষেতা নাই। আপনি দেখবেন তার পেছনে আগে ফ্যাসিস্ট হাসিনা, তার সময় সে জোর করে তার পিতাকে একবারে মহিমান্বিত নবী ফেরেস্তা লেভেলে নিয়ে যাইতো, কিন্তু এইখানে কোনো চেষ্টা নাই তারেক রহমানের। আপনি দেখবেন পিছনে যোগ্য পিতা মাতার উনি ছবি রাখেন নাই, উনি কালেমা রেখেছেন। তো ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ইসলাম যেভাবে নিরাপদ থাকবে, বাকি কোনো ইসলামিক রাজনৈতিক দলের কাছে এটি কখনো নিরাপদ থাকবে না। আপনি তার প্রোটোকলের কথা বলেন, উনি সাধারণ মানুষের মতো, দেখা গেল পাশ দিয়ে সাধারণ যাত্রী যাচ্ছেন, উনি যাচ্ছেন গাড়ি দিয়ে। মানুষজন তাকায় অবাক হয়ে গেছে, জানলা এটা কি প্রধানমন্ত্রী দেখতেছি। তো এরকম তো চিন্তাও করা যায় নাই। আগে যে উনি প্রধানমন্ত্রী জোর করে মানুষকে বুঝাইতো, 100 হাত দূরে মানুষকে রাখতো, যাতে দেখায় যে প্রধানমন্ত্রী যাচ্ছে, তুমি 100 হাত দূরে থাকবা। কিন্তু উনি 100 আঙ্গুলও দূরে রাখেন না সাধারণ লোকদের। উনি মনে করেন আমি সাধারণদের মধ্যে একজন, আমি প্রধানমন্ত্রী মানে আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী, আমার কোনো আলাদা কোনো কিছুর প্রয়োজন নাই। তো তারপরেও বাংলাদেশের মানুষ যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান স্বরূপ আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে 25 কোটি বৃক্ষরোপণ, আমাদের খাল খনন, আজকের কিন্তু এজেন্ডাতে ফ্যামিলি কার্ড এবং বৃক্ষরোপণ এবং খাল খনন প্রত্যেকটা জিনিস আজকে এজেন্ডাতে আছে। তো অনেক সময় আছে যে আমরা কি করব না করব, তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা কি কি কাজ করলো সেটার কিন্তু দৃশ্যত আমরা প্রমাণ দেখি নাই। কিন্তু এখন 180 দিনে আমাদের কর্মপরিকল্পনা কি হবে তার সুস্পষ্ট প্রমাণ গতকাল থেকে শুরু হয়ে গেছে। আপনি দৃশ্যত প্রমাণগুলো দেখতে পারবেন যে আমরা কথায় না কাজে বিশ্বাসী। কারণ আমরা এখানে বাংলাদেশের মানুষের মন জয় করার বিষয় আছে। কারণ আমরা যদি ভালো কাজ করি, জনগণ আমাদেরকে আবার নির্বাচিত করবে। আর আমরা যদি কোনো কারণে কথা দিয়ে কথা না রাখি জনগণের কাছে, তখন আমরা সে জায়গায় আমাদেরকে কিভাবে বিবেচনা করবে সেটা পরবর্তী বিষয়। তো আমরা যে এখন কাজ দিয়ে কথা দিয়ে নিজেদের সবকিছু কর্মপরিকল্পনা, আমাদের এখন ব্যস্ত সময়। ছাত্রদল দেখেন আগেকার দিনে দল ক্ষমতায় আসছে মনে করেন লীগের সময়, ফ্যাসিস্ট লীগের সময়, তারপরে তারা শুরু হয়ে যায় তো কিভাবে কোথায় কি যাবে, মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করবে, চাঁদাবাজি করবে ক্যাম্পাসে ক্যাম্পাসে। কিন্তু ছাত্রদল দেখেন আজকে দল দীপশিখা নামে একটা ত্রৈমাসিক পত্রিকা শুরু করলো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে যাত্রার মাধ্যমে বোঝা গেল তার দল ক্ষমতায় আসছে, কিন্তু ছাত্রদল ক্যাম্পাসমুখী হচ্ছে। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের মাধ্যমে আপনি দেখলেন যে আমাদের বইগুলা এবং বইয়ের আপনি প্রচ্ছদ থেকে দেখেন সবকিছু, সবাই খুব প্রশংসা করছে। সাধারণ লোকরাও যখন নিচ্ছে বা সাধারণ যে রাজনীতি করে না, এরাও অ্যাপ্রিসিয়েট করতেছে যে ছাত্রদলকে আমরা এই রূপেই দেখতে চাই, এইভাবেই দেখতে চাই। কারণ আমাদের নেতা তারেক রহমান যে সাধারণ জীবনযাপন শুরু করেছেন, উনি প্রধানমন্ত্রী না, উনি মনে হয়েছে জনগণের একজন প্রতিনিধিত্বকারী নেতা। উনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ফিল করেন না। তো আমরাও তার উত্তরসূরি হিসাবে, আমরা সহযোগী সংগঠন হিসাবে তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং ছাত্রদল অতীতের ন্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং বিএনপির ভ্যানগার্ড হিসেবে এবং দেশের ভ্যানগার্ড হিসেবে থাকবে।